তোদের এখন হাসার সময় হাস, আমার এখন কাজ করার সময়। কাজ করি, কাজ করলে আমার মনে হয় কোনো না কোনো দিন উন্নতি তো আসবেই। উৎকাশালি করে মনে হয় নয়। হাস হাস, আমি চাই তোরা যত হাসবি তত আমার উন্নতি হবে বা আমার ভালো হবে বলতে পারিস। যাই হোক, দেখতেই পাবি, সামনাসামনি রয়েছি, চোখের সামনে যখন দেখতে তো সবাই পাবে, তাই না? তো বেরিয়ে পড়েছে আবারও। মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। খেতে বসে গেছি। আজকে আইটেমে কি আছে তোমাদের একটু বলে দিই। আজকে আমাদের সকালের মেনুতে রয়েছে, এরা হলো বেথো শাক। বেথো শাক সবাই চেনো। বেগুন, শিম, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা চচ্চড়ি করেছে। ভাজা করার কথা ছিল, তোর মা বললো অনেকটা শাক চচ্চড়ি করি, খেতে ভালো লাগবে। তার সাথে আছে দেখো এরকম গোল গোল করে আলু ভাজা, দেখো। তারপর আছে শিম ভাজা, আর এখানে আছে মসুরির ডাল। এই হলো আমাদের আজকে সকালের খাবার। খেয়ে নিই। আর একটু কাজ বাজ আছে, একটু বেরোতে হবে। আমি আর মা বেরোবো ভাবছি, দেখি এখনো ঠিক করিনি, কারণ সময় বুঝে, অবস্থা বুঝে ব্যবস্থা। কারণ ঘরের কাজ বাজ কতটা কি হয় না হয়। তারপরে আর কাজ কি বলতো, একটু পেন্ডিং রেখে দিলে ব্যাস, একটা পেন্ডিংয়ে পড়ে যা। আগে খেয়ে নিই, তারপর দেখবো বেরোনো হয় কিনা। কত কিছু সকালবেলা শীতের মধ্যে রান্না করছে, বুঝতে পারছো? বেতো শাকটা কিন্তু বেশ ভালো লাগছে। বেতো শাকের গন্ধ কিন্তু খুব ভালো লাগে, না? শাক আমরা দুরকম ভাবে, একবার চচ্চড়ি করেছে আর একদিন ভাজা করতে বলবো, তাহলে দুরকম ভাবেই খাওয়া হয়। প্রতিটা শাকই তাই করি। এই পালং শাকও তাই। পালং শাকও যখন খাওয়া হয়েছে, চচ্চড়ি খেয়েছি আর ভাজাও খেয়েছি। আর এখন তো প্রায় পালং শাক খাওয়াই হয়। তার বদলে এখন আমি নিত্য নতুন শাক বেশি নিয়ে আসি, কারণ পালং শাক তাহলে দেখবে একদম শেষ পর্যন্ত পাওয়া যাবে। কিন্তু এইসব শাকগুলো প্রথমে উঠেছে, তো এগুলো না খেলে বেতো শাক, সর্ষে শাক, তারপরে এই যে মেথি শাক, ছোলার শাক, খেসারির শাক, এগুলো মাঝখানের দিক থেকে বুড়ো হয়ে যাবে, আর তখন ভালো লাগবে না। এখন কচি কচি আছে, এখন খেতে বেশ ভালো লাগে। বেতো শাক আর কোনো ভাবে খাওয়া যায়? চচ্চড়ি আর ভাজা, আর কিছু? কেউ যদি অন্যরকম কিছু জেনে থাকো তাহলে আমাকে জানিও, অন্যরকম ভাবে খেয়ে দেবো। নিত্য নতুন ভাবে খেতেও ভালো লাগে। আমি জানি না, তাই জন্য বললাম। সবজিগুলো যদি কেউ জেনে থাকো অন্যরকম, তাহলে বললে অন্যরকম একটা রান্না শেখাও হয়ে গেল, তাই না? যেরকম মেথি শাকটা কোনোদিন আমি চচ্চড়ি খাইনি। মেথি শাক তো বেগুন দিয়ে ভাজাই করি, তাই না? এরকম চচ্চড়ি হবে ভালো লাগবে খেতে। বড়ি দিয়ে খাওয়া হয়। খাইনি তাই বললাম। গ্রামের পুরো চচ্চড়ি খায়, অত ভাজা খায় না। শিম বেগুন বেরিয়ে পড়েছি আমরা। কি সমস্যা দেখো, সমস্যা এগুলো কেমন ধরনের সমস্যা। কতগুলো কাজ নিয়ে বেরিয়েছি একসাথে,
অনেকগুলো ব্যাগ ঠ্যাগ নিয়ে রেশন যাবো, আরও অনেক কিছু কাজ আছে, ঠিক আছে। আর এই বেরিয়ে সবাই বাড়ির সামনে বেরোতে পারিনি, অমনি ফোন এসছে মিস্ত্রি আসছে 1 ঘন্টার মধ্যে। তাই বললাম ঠিক আছে চলো, 4টে কাজ না হোক অন্তত পক্ষে 1টা 2টো কাজ হয়ে গেল, 1 ঘন্টা তো অনেকটাই টাইম, চলো যাই দেখি কতটা যাওয়া যায়। আর তারপর যদি ফোন আসে তাহলে দৌড়ে দৌড়ে বা চলে আসতে হবে। এই হলো অবস্থা। চলো তাড়াতাড়ি করে, মা নুন করে যাও না, চলো তাড়াতাড়ি যাই, নাহলে 1 ঘন্টার মধ্যে কভার করতে পারবো না 2টো কাজও। আমাদের এখানে অনেক দূর দূর না, কাছাকাছি তো কিছু না, এটাই সমস্যা। কপালে শাস্তি থাকলে যা হয়, ওই হাফ রাস্তায় 2টো কাজ, মানে 4টে কাজ নিয়ে, আমার মা তো এমনি জানো মানে 4টে 10টা কাজ নিয়ে বেরোবে, এবার 2টো কাজ নিয়ে মানে কোনো রকমে, মানে আমি ভেবেছি 1 ঘন্টা বলেছে, পুরো 1 ঘন্টার মধ্যে আমি আসছি। এবার আমি দেখেছি 10:30টার সময় ফোন করেছে, ঠিক আছে, এবার 11টা বাজেনি, তখন 10:55 বাজে, আমার 2টো কাজ সারা হয়ে গেছে। এবার 2টো কাজ সারার পর আমি মাকে বললাম যে আর একটা কাজ রয়েছে, ওটা 8 ঘন্টার মধ্যে আমি যদি অটো করে যাই তাহলে করে চলে আসবো। মা বললো হ্যাঁ। কোনো একটা কারণে আমার মনে পড়লো তখন যে না, ওখানে মাকে ছাড়া হবে না, ওখানে গন্ডগোল পেকে রয়েছে, ঠিক আছে থাক বাবা চলে আসে। মা আস্তে আস্তে ধীরে ধীরে, মা দাঁড়িয়েছিল এক জায়গায়, আমি এক জায়গায়, তো 2টো কাজ একসঙ্গে হয়ে গেল। এবার এসে আবার ভাবছিলাম কি ঠিক আছে এখনো 8 ঘন্টা বাকি আছে যখন, তাহলে আমরা টোটো বা অটো ধরে চলে যাই, তাহলে আরও 2টো কাজ হয়ে যাবে। কি মনে হলো, আমি বললাম না ছেড়ে দাও, আমি দরকার পড়লে আমি বেলায় একা যাবো তাও ভালো, তোমাকে এখন যেতে হবে না, চলো বাড়ির দিকে যাই। 2-4 পা হাঁটতে পারিনি ফোন করেছে, বললে 1 ঘন্টা 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে ঢুকে গেছে। এসে বলছিলাম এখানে দাঁড়িয়ে রয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে ওখানে দাঁড়িয়ে থাকো। এবার যে এসছে মিস্ত্রি সে তো বাইক নিয়ে, তার কতক্ষণ লাগবে বলো, বাইকে এসে তো সে দাঁড়িয়ে রয়েছে, আর আমি হেঁটে হেঁটে কভার করা যায় রাস্তা, ওরে এসে দৌড়ানো কাকে বলে। উফ, তারপরে যদি আবার দেখা হলো বলে দিলাম যে এখানে এই নামে গিয়ে বলো, ওখানে দাঁড়াও আসছি, সে তো ভুঁ করে চলে আসে, 2 মিনিটও লাগেনি। আমার তখন তো মানে 10 মিনিট লাগবে আসতে, সে দৌড়ে 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 কভার করতে পারছি না, এই চেহারা নিয়ে দৌড়ানো যায়। তারপরে এসে দেখি বেল বাজিয়েছি, বাবা নেমেছে, চাবি হাতে না নিয়ে নেমেছে আবার। এবার দেখে না ওকে এরকম করে উকি মারছি, মানে দেখছি অন্য লোক কি করবে, খুলবে কি বলবে কি করবে, এরকম করছে আর কি। আর আমার কাছে তারপরে মুখ বাড়িয়েছে, তারপরে বললাম তাড়াতাড়ি খোলো, তারপরে এসে ধরো, যেই দেখবো অন্য লোক তখন এই আবার সিঁড়ি দিয়ে বলবেন বাড়ি নেই কেউ, হ্যাঁ আর খুলবে না, অন্য লোক মুখ দেখে নেবে, অন্য লোককে খুলবে না, আমরা আছি বলে বলবে যে বাড়ি কেউ নেই। এবার যদি আমরা সারা দেয় তখন খুলবে। আরে আমার ভুল হয়েছে, আমি ফোন করে দিলেই হতো, আর তখন দৌড়াবো। হ্যাঁ ঠিক আছে, লাইটার বিল এসে দেখেছি, এত দৌড়াবো নাকি ওই বাবাকে ফোন করবো, এই ভুলে গেছি ব্যাস। ঠিক আছে, ছেলেটা খুব ভালো ছিল, সারিয়ে দিয়ে গেছে অনেক টাকা, এই যে সারিয়ে দিয়ে গেল, যা দাম বললো, মানে আমাদের ওয়ারেন্টি ছিল বলে, যদি ওয়ারেন্টি থাকতো মানে আমার এক্ষুনি মাথায় একটা বিরাট বড় কাজ পড়ে যেত, বলো না। বললো না কত টাকার সারিয়ে দিয়ে গেল, প্রায় 1000 টাকার মতন। 1000 টাকা পাঁচের দাম, আরে মজুরি, এবার যদি মজুরিটা নাও দিতে ধরো 400 টাকা 1400 টাকা, তাহলে আর কিনাই হয়ে যেত, নতুন একটা কেনা হয়ে যেত, ওই জন্য লোকে সারায় না, ওই জন্য রাস্তাঘাটে এত পড়ে থাকে, মাথায় বলছে। যাই হোক হয়ে তো গেল ব্যাস। এবার আবার আরেকটা কাজে আমাকে বেরোতে হবে, আমি কী করবো না করবো। তোদের এখন হাসার সময় হাস, আমার এখন কাজ করার সময়, কাজ করি, কাজ করলে আমার মনে হয় কোনো না কোনো দিন উন্নতি তো আসবেই, উৎকাশালি করে মনে হয় নয়। হাস হাস, আমি চাই তোরা যত হাসবি তত আমার উন্নতি হবে বা আমার ভালো হবে বলতে পারিস। যাই হোক দেখতেই পাবি, সামনাসামনি রয়েছি, চোখের সামনে যখন দেখতে তো সবাই পাবে তাই না। তো বেরিয়ে পড়েছে আবারও, আমার তো জানোই জীবনে মানে কি বলবো, কাজের কোনো শেষ নেই, 2টো কাজ বাকি, মাকে আর নিয়ে গেলাম না, মাকে বললাম যেতে হবে না, মা হাঁপিয়ে হাঁপিয়ে যেতে পারবে না, কষ্ট হবে, তুমি থাকো, বাবাও আছে বাড়িতে, কোনো রকমে তো বাবাকে রেখে দিচ্ছে যাই, হ্যাঁ
চাবি ঠাবি দিয়ে এখন আমার থাক, দরকার নেই, আমি চলে যাই। তো মা অটো ভাড়া দিয়ে দিয়েছে, তখন হাতে নিয়ে রয়েছি, আবার ব্যাগ থেকে বার করবো ঝামেলা। তাই এখন যাচ্ছি, এখন দুটো কাজ মেটাবো। তার মানে মানে মিলের সর্ষের তেল আনবো, ঠিক আছে, সবই করে একেবারে বাড়ি আসবো। বেরিয়ে পড়েছি দুটো করে, চলো ছেড়ে চলে আসি। কারণ কি বলতো, মা বলছিল আবার সেই এর মধ্যে আর সময় হবে না আমার, এদিক ওদিক অনেক কাজ আছে। আবার সেই শনিবার রবিবারে তো কোনো কাজ হয় না, ছেড়ে দাও, সব বন্ধই থাকে। শনিবারে দরকার নেই, শনিবার যদি ফেলে রাখা মানে সমস্যা, বলে তেল আনতে হবে, সেই দরকার নেই। কালকে বৃহস্পতিবার, তেলের মিল আবার বন্ধ, তাই জন্য বেরিয়ে পড়েছি। 25 ডিসেম্বর আসছে তো, এখানে সব এত অনুষ্ঠান চলেই গেলো, আর বেশি দিন নেই, সব জোগাড়যন্ত্রী করতে ব্যস্ত হবু ছাতে। কালে রাস্তাঘাটে এত ধুলো বাবা, ধুলে হয়ে যাচ্ছে পুরো একদম। এই রাস্তার মধ্যে বাড়ি ঘরে কাজ হচ্ছে, পুরো ধুলো, তার মধ্যে একটা পাথরের কারখানা রয়েছে, পুরো ধুলোয় আমার ধুলে ঢাকা হয়ে গেছে। আমাকে ঝাপসা দেখা যাচ্ছে মনে হচ্ছে, পুরো ক্যামেরার কাজটাও মানে ঘোলাটে হয়ে গেছে। তেল নেবো, নিয়ে অটো ধরবো, বাড়ি চলে যাবো। অটো করে এসছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে, সব জায়গায় আজকে মোটামুটি ফাঁকাই আছে। তেলের মিলে চলে এসেছি, 2-1 জনের লাইন রয়েছে, তারপরে আমাকে দেবে। এই দেখো, অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমি একটা খালি অটো পেয়ে গেছি। মানে এই সময় খালি অটো পাওয়াই যায় না, 6-7টা অটো পুরো ফুল রিজার্ভ, মানে পুরো ভর্তি ছিল। আর এখানে দেখো একদম খালি অটো, মানে ভগবানের কৃপা না থাকলে এটা হয় না। আমি একাই ছিলাম, তারপর মাঝপথ থেকে আবার ইনি উঠলো, আরেকজনের জন্য দাঁড়িয়ে আছে, যে আরেকজন এসে স্নান টান হয়ে গেছে। এই স্নান করে বেরোলাম আমি, মা এখন গেছে স্নান করতে। ভগবান যা করে মঙ্গলের জন্য আমি মনে করি, কারণ আমি জীবন দিয়ে সত্যি, হয়তো ছোট ছোট ব্যাপার, কিন্তু এটার মধ্যে অনেক গুরুত্ব আছে। আমি জীবনে বুঝতে পারি যে কতটা ভগবান আমার মাথার উপর আছে, বা তার আশীর্বাদের হাতটা আমার মাথার উপর আছে। যে যাই করে নিক, আমার তাতে কিচ্ছু এসে যায় না। কারণ ছোট ছোট ব্যাপার, দেখো কষ্ট করে দাঁড়িয়েছিলাম রাস্তায়, সবুরে মেওয়া ফলে, সেই অবস্থায় কতগুলো অটো, মানে ভিড় ভর্তি, তার মধ্যে বসা যেত হয়তো চেপে। এখন তো আমাদের এখানে করছে কি, সামনেই 3 জন করে নিয়ে নিচ্ছে, যেটা নিয়ম নয়, নিয়মের বাইরে গিয়ে কাজ করছে। জানি অনেক কিছু নিয়মের বাইরে হয়, কিন্তু এটা মানে যাত্রীদেরও রিস্ক হয়ে যায়, কারণ আমাদের এখানকার রাস্তাঘাট ভালো না, তার মধ্যে সামনে যদি 4 জন অটোতে বসে, বুঝতেই পারছো। যাই হোক, তা আমি এরকম করে 6-7টা অটো ছেড়ে দেওয়ার পর ভাবতেই পারিনি যে খালি অটো আসবে, এটা কিন্তু ভাবাই যায় না। কিন্তু দেখো, মানে ভগবানের একটা আছে যে, যাই হোক, এরকমভাবেই আমার সঙ্গে অনেক ইনসিডেন্ট ঘটে, যেটা আমি চাই আমার মধ্যেই রাখতে, আমি শেয়ার করতে চাই না কারোর সাথে। যাই হোক, চলো এভাবে ভালো রাখো, এটাই চাই। আর এভাবে দিনগুলো আমাদের যাক, কারুর সর্বনাশ, কারুর পৌষ মাস, আমাদের সর্বনাশ করে কারুর হয়তো ক্ষণিকের পৌষ মাস হতে পারে, কিন্তু আমার মনে হয় আমাদের যে সর্বনাশটা দেখাচ্ছে, বা ভগবান যেই পথে হাঁটিয়েছে, তার মধ্যেও একটা বড় রহস্য আছে নিশ্চয়ই। নিশ্চয়ই বলবো, কারণ যেরকম আমাদের জীবনে সমস্যা দেয়, সমস্যাগুলো কাটানোর শক্তিও দেয়। ছেড়ে দাও, অত বলে লাভ নেই, বুঝিও লাভ নেই, যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। চলো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করে দিলাম, এবার খাওয়া দাওয়া হবে, এই ভিডিও এডিট করব, অনেক কাজ আছে। চলো এভাবে দিনগুলো যাতে কেটে যায়, আর অদৃশ্য একটা আশীর্বাদের হাত যেন আমার মাথার উপর সবসময় থাকে। কি বলো? আজ তাহলে আসি, এরকমভাবেই কিন্তু তোমরা সাপোর্ট করে যাও, পাশে থেকো, এটাই বলবো। আর সবসময় আমাকে দেখে তোমরা যাতে একটু, কি বলবো, চলার পথে যখন ধাক্কাগুলো খাও না, উঠে আবার চলার শক্তি পাবে আমার ভিডিওগুলো দেখলে। কারণ আমার পেছনে অনেক বিরাট একটা, কি বলবো, রয়েছে, যা আমাকে সবসময় সব দিক থেকে জর্জরিত করে রাখতে চায়, কিন্তু পারে না বলে আবার শেষে গিয়ে যাই হোক, চলো জর্জরিত করে রাখতে রাখতে একদিন তো তার শেষ আছে, শেষটা
আমি দেখবো।